ও আমরা বর্তমান সরকারে তাই নিজের ইচ্ছা ইটা করতা নাই, কোন বহির বিশ্বের ইঞ্জেকশন ভাইয়া আর ইমানের মাঝে আত হারাইয়া তার হলজাতা কি ইসলামর নামগন্ধ মিটাইয়া তাই লইয়া গেছে গণ্য ভাই। ও কইলাম সরকার আপনি লগাইয়া ফিরে আইবাই, আমরা পরামর্শ দিলাম হিবাই যাওয়া আপনার ঠিক না। রামিঙ্গুলে জেলা কলজা জানোয়ার খায় ওলা কোন বেঈমানে তোমার অন্তর তাকে ইমান লইয়া যায়, তুমি করলে আমরা রেও ভালাইবা। মানুষের মাঝে কিছু মানুষ দেখতে মানুষ দেখা যায়, ভিতরে তার ইমান নাই, শয়তানে কিরা লইয়া গেছে কেউ জানা নাই। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারে বলছি আপনি নবীরে ফলো হরৌকা, নবী আইসেন জমিন মূর্তি মিঠাইবার দায়, সরকার তুমি কোন দুঃখকে আমরা বাচ্চাইন তোরে জুড়িয়াই না মূর্তি শিক্ষা দিবাই, এটা তো মানবতার কাম নয়। নবী জমিন আইলা আইয়া ফাইলা 360টা মূর্তি সাজাইয়া কাফির হলে আল্লাহর ঘর তৈলা, ঠিক নয়? নবী একা 100 ইয়া ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও স্লোগান শোনার বাদে সমগ্র আরব দুনিয়া গুসা করছে নবীর ভয়, কেভিয়া যায় নবীর ভয়, তোমারে দেশে থাকতাম নাই, অত সাহস তুমি কই ফাইলাই, কোন দুঃখে ইটা মাতলাই, আমরার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা হইয়া গেছে, তুমি ইটা একটাও ঠিক নাই, আমরা তোমারে না দিকে ছাড়তাম নাই। ওলা ও তো আল্লাহানি মাই ও মাইল লাগ গেল, তারার মাঝে 2 ভাগ ইয়া কইলা ও বা আর হাম নাই মাতবাই, মাখলে সরম পাইবাই কি তার দায় যে তোরা হজরে আসবাদর প্রধান বিচারপতি হারে বানাইছিলাই, মণি মুক্তা টাকা পয়সা হারে তোরা আনামত তৈছিলাই, আলামিন লোক তোরা হারে দিছিলাই, এই মুহাম্মদ ছাড়া আর কোনো ব্যক্তি, এ আবু জেহেল, এ ওতবা, এ সাহেবা, এ ওয়ালিদ, এ মুগিরা, এ আবুল আহাব, তোদের বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। ও তো মানুষ 2 ভাগে ভাগ হইয়া একদল মুসলমান হইয়া যায়, হেরা ফাঁকা কাফির থাকি যায়, ঠিক না নিবা? ও সরকারে কইরাম ফয়লা যুদ্ধ উলাছে, মূর্তি মানতাই না মানতায় নাই, ওখান নানি মূর্তি ছাড়তায় না মানতায়, মূর্তি ছাড়তে পারলে আপনি মুসলমান থাকবাই, আর মূর্তি মানি নিলে আপনি বেঈমান হইবাই। যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। যদি আওয়ামী লীগের মানুষ ধরা হয়, আমি মন্ত্রীর তানার মাঝে টেলিফোন লাগাই, মানুষটা আমার সাইডে দিলাইবাই, লগে লগে ছাড় পাইলাই, যেদিন আজটাই লাইব সরকার ফারবাইনি কোন তামার তাই ও যে বান্ধর লাই খেয়ে রায় বুঝা কাম করবাই। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহির কিতাব মনে হয় কিতাবুল হাইওয়ান, একটা ঘটনা আনছেন যে একটা জানোয়ার রামিঙ্গুল, তার লেজ হইল গুড়ারি নেয় আর উঁচ হইল কুকুরের নেয়, খাইবার সময় খালি হলজা খায়। খলজা কি এমনি খাওয়া যায়? বাজারত দেখে গরু দেবো করিলে কেন খলজা হইতে হয়, আর নাইলে করে জানে মাইলে ভালাইতে হয়, জান তাকতে খলজা দিত নয়, রামিঙ্গুলে খলজা হই হইতে হয়। আল্লাহ তার ফেস্টাবর মাঝে এমন একটা বিষাক্ত জিনিস দিয়া দিছে, যে কোনো পশুর চকুর মাঝে লাগলে পশু মারা যায়। তার সময় খাইবার সময় হয়, ওই সময় বড় বড় গন্ডার, হাতি, বালুক তার দ্বারে কাছে যায়, হেরা হয় উষ্টা মারলে ফুটবল হান হয়ে যাইব, ঠিকানা হইতো না, এটার মেজা লাভ নাই। আর হে যায় ওটা করবার যায়, যেমনি জেলা মেলামেলি জেলা পানিত ফড়িয়া উঠিয়া বাদে জাড়া লাগায়, পানি ফড়ি যায়, ও তার শিকার ধরার সময় পয়লা তার লেজের মাঝে ফসলা ফসলা লেজ ভিজায়, আর গরুর সামনে, হাতির সামনে, বাঘর সামনে গিয়া আস্তা জাড়া মারে এরা চায়। ও যদি ভুল হইয়া ফসলাবর ফেনা হতার চকুত পড়ি যায়, 5 মিনিটের ভিতরে তার যন্ত্রণা এই প্রাণীটা মারা যায়।
এখন ও প্রস্রাব পালাইয়া হে দুসে দৌড়িয়া আরো এক কেয়ার দূর হয়ে যায়, এখানে বুঝা আছে যদি এটা আমার উপরে পড়ি যায় হলজা খাইতাম, কিন্তু আমি বাঁচতাম না। ও হে দৌড়িয়া পেশা বাড়াইয়া কথান দূরে গিয়া যায়, ইটা 5 মিনিট গড়িয়া বাদে মারা যায়। যেমনি মহিলা যায় বুঝিয়া লড়া নাই, ও আইয়া গুজ্জদারে আথার আইয়া হলজা খাইয়া যায়। বনর সকল পশু হয় মনে হয় হাতি ঘুমাইছে নাইলে বিশ্রাম নিছে, আসলে ঘুমাইছে না বিশ্রাম নিছে না। রামিঙ্গুলে কৌশলে খাম হইরা দিল হলজা খাইয়া গেছে কেউ জানে না। মানুষের মাঝে কিছু মানুষ দেখতে মানুষ দেখা যায়, ভিতরে তার ইমান নাই, শয়তানে কিরা লইয়া গেছে কেউ জানা নাই। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আমরা বর্তমান সরকারে তাই নিজের ইচ্ছা ইটা করতা নাই, কোন বহির বিশ্বের ইনজেকশন ভাইয়া আর ইমানের মাঝে আত হারাইয়া তার হলজাতা কি ইসলামর নামগন্ধ মিটাইয়া তাদের লইয়া গেছে গণ্য ভাই। ও কইলাম সরকার আপনি লগাইয়া ফিরে আইবাই, আমরা পরামর্শ দিলাম হিবাই যাওয়া আপনার ঠিক না। রামিঙ্গুলে জেলা কলজা জানোয়ার খায়, ওলা কোন বেঈমানে তোমার অন্তর তাকে ইমান লইয়া যায়, তুমি পড়লে আমরা রেও ভালাইবা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছেলে কইছিল, ও ছেলে সাইও এটা ফিল্ড বালা নাই, অত ফিসলা ফইরানো আত্মাও ডুলাইবাই। ছেলে কয় খারেইতা কইরা তোমারে কইরাম, বলে আমারে খোয়ার দরকার নাই, তুমি হুশিয়ার ভাই। কিতার দায় বলে আমি যদি পড়ি যাই আমার ট্যাং ভাঙ্গিলাই আর কেউর কোন দরকার নাই। তুমি ইমাম আবু হানিফা সাহেব যদি ফিসলা খাইয়া পড়বাই, কোটি কোটি মাইসরে ফিসলা খাওয়াইয়া মারবাই। তোমারে মাইসে ফলো করিলাই, মরে কেউ ফলো করতো নাই। ও সরকারে হইরাম আপনার নেতৃস্থানীয় কত মানুষ কত জাতর আছে, যদি আপনার ভাও ফিসলে তাইলে এটা আপনি বুঝব আমরাই দায়িত্ব নিতাম না। হাজরিনে কেরাম, ও নমাজ আল্লাহর রসুলের দিছেন আমরা রে, আমরা জীবন গড়ার দায়, সুন্দর হইবার দায়, আল্লাহ চিনার দায়, জান্নাত হইবার দায়। নমাজ পড়লে জান্নাতর পথ সুজ হইয়া যায়, ফেরেস্তার ভালোবাসা নাজিল হইয়া যায়, দিদারে এলাহি হাসিল হইয়া যায়, মনর বাসনা পুরো হইয়া যায়। আর নমাজের ভিতরে যা চাওয়া যায় দুনিয়ার কোনো খামর মাঝে ইলা চাইতে পারতে নাই। যে আল্লাহ মাগফিরলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়াহদিনী, দুই সেজদার মাঝে আল্লাহ আমারে দয়া করো, আমারে ক্ষমা করো, হেদায়তের পথ বার করো, আমার খাদ্যের ব্যবস্থা করো। যদি এই 4টা দোয়া কবুল হয়ে যায় আর জীবনে দোয়া লাগবনি, কত বড় কাম, কত বড় হাজির।